এইবার বড় ছেলে ডাকে দিয়া কয় আব্বা এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবা ডাকে দিয়া কয় আব্বা রে আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। একদিন আমার মালিকের দরবারে হাজির হইতে হবে, কথা কোন ঠিক কিনা? এইবার বাপটা কান্দারে কই বাবা রে, ও বাবা আমি যখন বইরা যাবো রে বাবা আমার ওসিয়ত তোমরা পালন করবা। বলে আব্বা তোমার কি এমন ওসিয়ত, এত বাড়ি সাজাইছো, এত সংসারটা সাজাইছো, এত জমিন আমাদেরকে দিছো, তুমি যা চাইবারে বাবা আমরা তাই তোমারে দেব। আল্লাহু আকবার কম। বাপটা কান্দার কই বাবা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই মালাকুল মউত আজরাইল হাজির হইব রে বাবা, আমারে রক্ষা দিব না, আমি তো কোনো ছাড় পাবো না। মালাকুল মউত হাজির যেদিন হইয়া যাইব, আমার জানটা কবজ করে নিব, আমার শূন্য দেহটা পইরা রইব। ও বাবা রে, ও বাবা আমার বড় ভয় হয়, আমার জীবনে আমি যেই পাপ করেছি এই পাপের কারণে কবরের ভিতর আমার আযাব হইব, আর এই পাপী মুখটা আমি কেমনে দেখাবো, আমার ভয় লাগে। ও বাবা আমি যখন মইরা যাব বাবা রে, তোমরা আমার ছেলে, আমার সম্পদ পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সব কিছুর মালিক তোমরা, আমার ওসিয়ত মানতে হবে তোমাদের। বলে কি ওসিয়ত করো? বাবা ডাকে দিয়া কয় বাবা রে আমি জইরা গেলে রে বাবা আমারে তোমরা মনের মতো করে গোসল করাইবা, নতুন কাপড়ের দরকার নাই, আমার পরনে কাপড়ের দরকার নাই, আমি পুরাতন একটা কাপড় চাই। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? নতুন কাপড়ের দরকার, পুরাতন কাপড় দিবা, এর ভিতর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছেলে ডাকে দিয়া কয় আব্বা এলাকার মধ্যে আমাদের সম্পদ বেশি রে বাবা, এলাকার ভিতরে বড় বাড়ি বানাইছো, জমিনটা অনেক বড়, আমাদের ফসলের অভাব নাই। আব্বা রে ও বাবা তোমাকে যদি পুরাতন কাপড় দেই রে বাবা, মহল্লাবাসী বলবে কি, গ্রামবাসী বলবে কি, চিন্তা করছো নি? এত অভাব নাই, আমাদের কোনো কিছুর তো অভাব নাই, আমরা ইচ্ছা করলে মার্কিন কাপড়, নতুন কাপড় দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? বাবা ডাকে দিয়া কই ও সন্তানেরা, আমার বাড়ির মালিক তোমরা, আমার গাড়ির মালিক তোমরা, আমার জমিনের মালিক তোমরা, কিন্তু আমার গুনার মালিক তোমরা হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে যার যার হিসাব তার তার দিতে হইব রে। আমার মুরব্বী বাবারা রাগ করিস না রে ভাই, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বইলা যাই। আমার মুরব্বী বাবারা দ্বন্দ্ব করে কি করবা, যার যার তরকায় তার তাল তেল দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? এইবার বাপটা কান্দে আর কয় ও বাবা আমি মইরা গেলে আমার সব সম্পদের মালিক তোমরা,
তোমরা বাড়িটা সুন্দর করে ভাগ করবা, গাড়িটা তোমরা ভাগ করবা, ঘরটা তোমরা ভাগ করবা, জমিনটা তোমরা ভাগ করবা, ফসল যত আছে সেগুলো ঠিক মতো ভাগ করে নিবা। কিন্তু আমার গুনার বাগি তো কেউ হবে না, কথা কোন ঠিক কিনা? আমার গুনার বাগি তোমরা হইবা না। আমার জীবনে যত পাপ করেছি রে বাবা, এই পাপের হিসাব দেব কেমন রে বাবা? এই পাপী মুখটা আমি কেমনে মালিকের দরবারে দেখাবো? আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে। ও বাবা, এই জন্য তোমরা আমার পুরান কাপড় পরাইয়া, আমারে গোসল দিয়া পুরান কাপড় পরাইয়া, আমারে তোমরা কাষ্ট ঘরের ভিতরে ঢুকাইয়া, মনের মতো করে আগুন ধরাইয়া আমারে দিবা তোমরা পুরাইয়া। বাবা রে, ও বাবা, তোমরা কথা দাও আমারে পুরাইবানি। আল্লাহু আকবার কোন। বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা গো, আমাদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই বাবা রে। ও বাবা গো, তোমারে যদি পুরাতন কাপড় দিয়ে আমরা আগুনের ভিতরে পুরাই, এলাকার মানুষেরা কি বলবে? এলাকার মানুষদেরকে আমরা কেমনে মুখ দেখাবো? বাবাটা কান্দে আর কয়, আব্বা রে, তোমরা এলাকার মানুষের চিন্তা করলা, আমার চিন্তা তো একবার করলা না। আমি বাবা বইরা যাব, আমার জীবনে যে পাপ করেছি রে বাবা, এই পাপের কারণে যে শাস্তি হইব, আমাকে যে জাহান্নামের আগুনে জ্বালাইব, এইটা কে দেখবে? এই জাহান্নামের আগুনে নিবানোর প্রয়োজন নাই, কারণ এটা কেউই পারবে না, কেউই দেখবে না, কথা কোন ঠিক কিনা? আমার জাহান্নামের আগুনে যদি পালাইয়া দেয় আমি সইতে পারবো না রে বাবা। এই জন্য আমি তোমাদের মাঝে ওসিয়ত কইরা যাই, আমার আল্লাহ যেন আমারে তালাশ কইরা না পায়। আমারে তোমরা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমারে জন্মের মতো দিবা পুরাইয়া, আমার আল্লাহ যেন আমাকে তালাশ কইরা না পায়। আমাকে যে পুরাইবারে বাবা, এই পুরানোর ছাইগুলো আবার কি করবা? কাষ্ঠখড়ির ভিতরে দিয়ে যে আমাকে পুরাইবা, পুরানোর পরে আমার দেহের ছায়ার আগুনের এই যে কাষ্ঠখড়ির ছাই, এই ছাইগুলো সমস্ত ছাইগুলো একত্রিত করবা, আমার হাড়গুলো পুইরা ছাই হইব, খড়িগুলি পুইরা ছাই হইব, এই পুরা ছাইগুলো একটা বস্তার মধ্যে বন্দি করবা রে বাবা। এই ছাইগুলো কি করবা? কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই তুমি জমিনে ছিটাইবা, কিছু ছাই নদীর ভিতরে ছিটাইয়া দিবা। আল্লাহু আকবার কম। কথা বুঝতেছেন কি নাকি কষ্ট হইতেছে আপনাদের? বাড়ির মা বলে আমাকে এত রাত্রে তুলে দিয়েছেন ভাই, টাইনে টুনে 11টা পার করতে চাই। কি কয় বাড়ির মাহফিল তো এত রাত কইতে থাকবো? দেখছেন আল্লাহ আকবার কোন। মুরব্বীরা দেখেন কি এখনো টন টাইট, আর আমার যুবকরা এজন্য কয় পুরন সালে ভাতে আই দেয়, কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা দেখেন কি এখনো তাদের চেহারা দিকে তাকে টক টক করতেছে, আর আমার এগুলি চল টল ভাঙ্গা ধ্বজ ভাঙ্গা হয়ে গেছে। ও না, হ্যাঁ, এরা খাইছে ভেজাল মুক্ত খাবার, এরা যা করতো পাপ কাজে যাইতো না, আর আমাকে ঘুরি খালি সারা দিন। পুরুষ তো আছেই, আবার মহিলারাও সারা দিন ফেসবুকে ইউটিউবে টুকটাকে খালি গুতাগুতি করে। আছে না নাই? কি মোর বিরাগ করতেছেন নাকি? আছে না নাই? এই মোবাইলেই খাইলো, কথা কোন ঠিক কিনা? এখন ঘরে ঘরে অশান্তি, যুবক পোলাবান এই যে কি, আবার তুমি কি করো? গেম টেম খেলতেছ নাকি? ওর সেটমেন্ট করতে চাও? আচ্ছা করো না জানি। এই মোবাইল আইসা একজনের এত সুন্দর একটা ছেলে, কার হাতে কি ফেসবুকের এই ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে কি চ্যাট করিয়া লাস্টে এমন প্রেমে মইজা গেছে, 3 সওয়ালের মা সব কিছু চাইরা ভেঙে গেছে। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ,
আল হাক্কু মুররুন, সত্য কথা তো বলা যাবে ভাই, বলা যাবে তো? আল্লাহু আকবার কোন। সুদখোর সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, বলা যাবে কি যাবে না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই গাজী সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আজ এই কথাগুলি বললেই সমাজের ভিতর আলেম ওলামাদের বিরোধিতা করে। আছে না নাই? বিরোধিতা করে কিচ্ছু করতে পারবা না, কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জন্ম নিছো, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? বিয়া করবা সেখানে হুজুর লাগে। মইরা যাইবা, মরার পরে জানাজার জন্য হুজুরের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না। মরার পরে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে দোয়া করে। এই মুরব্বি কথা কন না কে? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? যেটা কথা কবে না মনে করবো ওইটা দাওয়াত খাওয়ার আশায় আছে। ওয়াজকে আমি করছি, ওয়াজ আল্লাহ করে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর তুমি কোন জ্ঞানে নিজের বাপ মায় অসুখ হয়ে মইরা যায়, খবর নেয় না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ছেলে পাগল হয়ে যায়। আছে না নাই? কি মুরব্বি ঠিক করতেছি? আবার তুমি পরে আন্দোলন করেন না। নিজের বাপ মা অসুস্থ হয়েছে, চর পৌলি থেকে ছোট ভাই ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু একটা কথা কয় না।
ওই বদমাইশ ঢাকা থেকে কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছ থেকে প্যারাসিটামল ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবো না। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। কে দিছে? শালি। হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ। মগা কয় কি আম্মা অসুস্থ? হ্যাঁ চর বলি কোনো ডাক্তার দরকার নাই, ঢাকায় চলবে না, ডাইরেক্ট সিঙ্গাপুরে পাঠা, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ডাক্তারে খবর দিতে পারে না, হাসপাতালে নিতে সাহস পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য সিঙ্গাপুরের রাস্তার টাকা ব্যয় করে। এরকম কিছু পোলাপান আছে না নাই? এ কথা কন নাকি আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ মইরা যায়, ও একটা ফল খাওয়াইতে পারে না, সেই দিন বাপটা মইরা যাইব ওই দিন ও ঢাকা থেকে আসার সময় গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? আমি তো এখনো ঢাকায় আছি। আজকে কিন্তু তোর বাপের অবস্থা একবারে খারাপ, তুই বার চলে আয়। তাহলে মাতবার যেহেতু ফোন দিছে তাহলে যাই। এবার বদমাইশ আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে কি হয়েছে। আজকে কি আর বাপে কথা কইর পারে? আজ খাইবের পারে? খাওয়ার জন্য একটা ফেরেশতা আছে। তোমার জন্য যতটুকু আল্লাহ রিজিক বাজেট করছে একটা ফেরেশতা, এটা দায়িত্ব আছে। আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দেয়, আয় চলে আয়। ওই ফেরেশতা কয়, আল্লাহ এই চরপল এলাকায় আব্দুর রহিম ভাই এত খাবার খাইছে, জীবনে কত জায়গায় কত খাবার খাইছে, কোনোদিন আমাকে ডাকো নাই, আজকে ডাক দিলা। আল্লাহ কয়, ওর যতটুকু রিজিক ছিল, যতটুকু খাবার ছিল, আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিছি, ওর সব খাবার শেষ। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আর এক লোকমা খাবার তার জন্য দুনিয়াতে বাজেট নাই, অতএব তুই চলে আয়। আর বদমাইশ এইবার ঢাকা থেকে আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে এসে কয়, আব্বা আমার আব্বা কিভাবে করে শুয়ে রয়েছে রে, আব্বা দেখো তোমার লেগে আপেল নিয়ে এসেছি, কমলা নিয়ে এসেছি, মালটা নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, জুস নিয়ে এসেছি, খাও। আব্বা এবার চা থাকে কথা বল না কে? আজকে বাপ তো কথা কইতে পারে না, একবার ডাইরে চায় একবার বামে চায়, এইখান থেকে পানি বাড়ায় এখান থেকে পানি বাড়ায়। বাপ কি কয় তা জানো, মনে মনে কয়, হাই রে এই চরপৌলি সদর থানায় এই টাঙ্গাইল জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ তখন আফসোস করে কথা তো কইতে পারে না, হাতটা তো নড়ে না। আজকে যদি হাতটা নড়তো পায়ে দিয়ে জুতোটা করে টাস টাস করে জুতো দিয়ে বাড়ি দিত। আজকে হাতও নড়ে না, পাও নড়ে না, কথাও বলতে পারে না, মনে মনে কয় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি বদমাইশ তখন দেয় নাই, এখন আমি খাইতে পারি না, এখন আমার সামনে দিয়ে ঘুরাই। ঠিক কথাই কই। তারপরে আমার বিরুদ্ধে আন্দোলন চলুক গা। আমার কথা হলে যেই সন্তান বাপ মায়ের ভাত দিব না, যেই সন্তান বাপ মায়ের ভালোবাসে না, ওই রকম সন্তানের দাওয়াত চাই না। ওরাতে কোনো বন্ধুত্ব নাই, ওরাতে কোনো সম্পর্ক নাই। কথা বল না কে? নাকি কষ্ট পাইতেছেন? টাঙ্গাইল জেলা আমি বড় ভয় পাই। টাঙ্গাইল জেলায় এর আগে ওয়াজ করে গেছি, আমি এত সুন্দর করে ওয়াজ করছি, নেশা সম্পর্কে আমার সাবজেক্ট দিছে। আমি বলছি মুদমিনুল খমার, আল্লাহ রসুল বলছি নেশা করা যাবে না। এই যে কত হুজুররা এসে তাফসির করে, ওয়াত্তিনি ওয়াসাইতুন ওতুরি সিনিনা ওয়াহাসাল বালাদিল আমিন। আল্লাহ বলছে উল্লাহ ওই কসম খায় বলছে উত্তম সুরত দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউরে বানায় নাই। এই রে আল্লাহ, সব মানুষ দর্শক পাগল। আবার ওই স্টেজে আমি যখন ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এখন গায়ে লাগে যায়। কথা কন না গে? এই কেন বলছি একটা মাত্র কারণ চাই না। দেখো আল্লাহ কেন বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ বলছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব নিয়ে চলে। কথা কন না গে? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। কথা কন না গে? একজন খাইতেই পারে, কিন্তু আমার ওয়াজটা শোনার পর আবার ভালো হতে পারে না। রাগ করতেছেন ভাই? চলবনি? তা এক মুরব্বী বলতেছে, হুজুর আপনি ওয়াজ খুব ভালো, কিন্তু দুইটা ভুল হয়েছে। তো বললাম ভুল আবার কোনে রে? আর হে ঘরের ভিতরে আমাকে যা কয় কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর, খালি দুইটা জায়গায় ভুল হয়েছে। একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে এই বিষয়ে আপনি বুঝবেন না, তাহলে এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু বুঝান। তো কয় হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করমু কোনে?
বললাম আর কোনো ভুল হয়েছে? আর একটা হলে আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটাকে আপনি খান? বললাম না। তাহলে এটার মজা আপনি বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে নেশা করে মসজিদে যাও? না আপনি মনে রাগ করতেছেন। এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা বইরে খাওয়াইবা, দেখবা তোমার সংসারে আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? সিটারি বদমাইশি বাদ করে বাদ দিও। শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আরে ডাক, আর নিজের বাপ মারে কয় এই বুড়া খালি কেসুর কেসুর করে। আছে না নাই? ছেলেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান দেয়, যতটা ভালোবাসা দিয়ে ডাক দেয়, মেয়েরা কিন্তু ততটা ভালোবাসা দেয় না। রাগ করতেছেন আবার? আছে না নাই এরকম? ভাই আমার ওয়াজ শুনে রাগ করেন না, এই ওয়াজ কিন্তু সব হুজুররাই করে। ওয়াজ সব হুজুর, নামাজের ওয়াজ সবাই জানে, রোজার ওয়াজ সবাই জানে, সুদের ওয়াজ সবাই জানে, ঘুষের ওয়াজ সবাই জানে। এই ঘরের ওয়াজ কেউ সহজে করে না। আর এই ঘরের ওয়াজের দরকার। কথা কোন ঠিক কিনা? আমি বলি যত ওয়াজ করে ওয়াজ দিয়ে পালা দিবা, মাগার বাপ মায়ের খেদমত করবে না, বাপ মাইকে ভাত দিবে না, তোমার এই ওয়াজ দিয়ে কোনো কাজে আসবে না। কথা কোন না কে? হাই রে, শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয় আর নিজের বাপ মার জন্য পাগল নাই। কারণ নিজের বাপ মাইকে দেখলে ওই যে টাকা নষ্ট হবে। আর ফকিন্নির বলা শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, আরে হেনকার হাসপাতালকে ভালো হাসপাতালে যত টাকা আছে আমি আছি। নিজের বাপ মায়ের বেলায় 1 টাকাও বাড়ায় না। কথা কোন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, আমি এই কথা কেন কইছি, আপনি হিসাব করে দেখেন, নির্ঘাত যেই সন্তান নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, ওর ভিতর ভেজাল আছে। আপনি তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। কারণ ছোট ভাই ফোন দিছে ভালো লাগে নাই, শালি ফোন দিছে খুব মজা লাগছে। কারণ কি, ওই বইয়ের চাইতে ওর কাছে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, ওর শালি মাথায় হাত বুলায়, হাত এই যে এরকম মাথার চুল টিপে দেয় আর কানের কাছে ছোট্টা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? আজকের থেকে আমরা বাপ মায়ের বেশি ভালোবাসবো। গান যদি শুনতে হয় আমরা কোরআন নিয়ে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদের না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আল্লাহু আকবার। কোন মা বোনেরা তোমরা রাগ করো না, তোমাদের ভিতরেও ভুল আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কিছু অজাত কুজাত কিছু মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে। কথা কোন না কে? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে। স্বামীর কিছু কিছু মহিলা আছে স্বামীর গায়ে হাত তোলে। আপনি চিন্তা করে দেখলাম, যেই মহিলার স্বামীর গায়ে হাত তোলে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে তর্ক করে, ও তো খারাপ। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কন না কে? আমি ভালোর জন্য, আমি কিন্তু হিংসামূলক কথা, আমি ভালোর জন্য বলতেছি ভাই। আমার কথা হলো সংসারের ভিতরে অশান্তি থাকা যাবে। আমার আল্লাহ আসমান বানাইছে চার পৌলিল আকাশবাসীরা, আল্লাহ জমিনটা সুন্দর করে সাজাইছে। জীবনে কত কিছু চিন্তা করলা, কিভাবে সংসার করবা, কিভাবে জমি আবাদ করবা, কিভাবে বাজার করবা, কিভাবে অনুষ্ঠান করবা। জীবনে কত টেনশন মাথায় নিয়ে ঘুরলাম রে ভাই, কিভাবে ছেলেটা মেয়েটারে বিবাহ দিবা, এরকম কত টেনশন জীবনে করছো, কত চিন্তা করছো। আজকে একটা মিনিটের একটা চিন্তায় আমি দিয়া দেই রে ভাই, ভালো করে শুইনা নিয়ে যাও। যদি
কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে বইসা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি নিয়ে একটু কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে জমিন বানাইছো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। ঘোষণাকার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইছি কত সুন্দর কইরা। যদি কোন ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাটা যদি কোন ব্যক্তি করতে পারে রে ভাই, সময় লাগবে মাত্র 1 মিনিট, তারা আমল নামায় আমার আল্লাহ খুশি হইয়া 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব জাগায় তার আমল নামায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এত সুন্দর করে আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একটা জাতিরে দিল পাঠাইয়া, আরে ওই জাতি দুনিয়াতে আইসা আল্লাহর জিকির করে রে, আমার আল্লাহর তাসবিহ পড়ে রে বন্ধু। ওরা বাজারে যায় না, ওরা তো কাজকর্ম করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বৈশা বৈশা বাদাম খাইব, ওরা আবার এদিক সেদিক ঘুরবো, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা গুনাহ করব, ওরা গুনাহ করার পরে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই জাতি দুনিয়াতে যাইব, গুনাহ করার পরে তওবা করব, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি পইরা যাইব, ওই পাগলগুলো আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার একটা জাতিরে পাড়ে তাদেরকে উঠায় নিল, কারণ ওই জাতির ভিতরে এত মোহাব্বত ছিল না, ওরা শুধু জিকিরি করতো, ওরা তো গুনার কাজে যাইতো না, ওরা বাজান সবসময় তসবিহ তাহলিল করতো। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো যেই জাতি আমি আল্লাহর নাম শোনা মাত্র পাগল হয়ে যাইব। এ বাজান রে প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আর বৃদ্ধি পায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও চলেছেন ঘুমের থেকে? আল্লাহু আকবার। শুয়েছিলেন, একটু ভাব নিয়েছিলেন। দেখেন আল্লাহ আকবার কোন। এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, সব পাগলগুলো যদি চলে আসে একসাথে আমরা সবাই মিলে গাই। ও নবীর প্রেমিকেরা আওয়াজ করে এটা হলো
একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো আল্লাহু আকবার কও বন্ধুরা রে আমার আজকের কোরআনের মজলিসের সময় দিতেছো ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তিলাওয়াত হইব ওইখানে কথা বলা যাবে না ওইখানে চিল্লাচিল্লি করা যাবে না ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা তোমরা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে বাস্তব বেশি করব না রে ভাই অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই একটা মাত্র আয়াতে বিশ্বাস করে বাড়িতে নিয়ে চালু করবেন এ মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুইনা নাও যে এই ঘরের ভিতর দ্বন্দ্ব যে এই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আজকে একটা মাত্র আয়াত রে ভাই বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করে কোরআন তিলাওয়াত চালু করে দাও ঘরে ঘরে যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো আল্লাহর কসম কইরা দিলাম ওই ঘরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না ওই পরিবারের কপাল মন্দ হবে না ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে জোরে কোন কথা ঠিক কি না আমি থাকবো না রে ভাই তুমিও থাকবা না এই দুনিয়াতে থাকার মতো জায়গা নাই কথা কোন ঠিক কি না যেই বাড়িতে এত সুন্দর আয়োজন করেছে রে আমার সর্বপৌল এলাকাবাসীরা এই বাড়ির মুরব্বী তো মালিকের ডাকে সারা দিয়া চইলা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে এত কষ্ট কইরা সংসার সাজাইছে বাড়িটা বানাইছে জমিনগুলো সাজাইয়া সব কিছু ফালাইয়া চইলা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আমার মুরব্বী বাবারা ভালো করে তোমরা আগে ভালো করে শুইনা নাও এই দুনিয়াতে থাকার মতো জায়গা না এত কষ্ট করে সংসার করলাম এত কষ্ট করে বাড়ি বানাইলাম এত কষ্ট করে গাড়ি বানাইলাম সব কিছু রাইখা যাইতে হবে কথা কোন ঠিক কি না আরে কোনো কিছুই সাথে যাইব না কত রঙ বেরঙের কাপড় পরে আজকে ওয়াজ করলাম আমি সালাউদ্দিন যদি স্টেজে মইরা যাই আমার দামি দামি পোশাকের আর কোনো মূল্য নাই কথা কোন ঠিক কি না সব পোশাক গায়ে থেকে টাইনা টাইনা কুইলা পালাইব
আরে জন্মের মতো গোসল করাইব। জীবনে কত পাতা দেখলা, জীবনে কত পাতা দিয়ে পানি পড়ে রে বন্ধু। আম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, জাম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, কলার পাতায় পানি পড়ে বৃষ্টি নামলে। আমার মুরব্বী বাবারা, মানুষ যদি মারা যায় আম পাতা জাম পাতা কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না। মানুষ যদি মারা যায় একটা গাছের পাতা দিয়ে পানি গরম করা হয়, সেটা হলো বড়ই গাছ। কারণটাকে কি ভালো করে শুই না নাও। 1400 বছর আগে আমার নবী কেন এই সিস্টেম বলল, এইটা নিয়ে তো চিন্তা করলা না, ফতুয়া নিয়ে কত গুতাগুতি করলা। একজনের হলো চুক্কা টুপি, আর একজনের গোল টুপি, আর একজনের লম্বা টুপি, এই নিয়ে কত টানাটানি, কথা কোন ঠিক কি না? আমি আজকে টানাটানি না রে ভাই, ওয়াজটা শুই না রে ভাই। জীবনে টানাটানি বন্ধ করে দাও। একটাবার চিন্তা করো, এত গাছের পাতা থাকতে কোনো গাছের পাতা দিয়ে পানি গরম হয় না। মৃত ব্যক্তির জন্য বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করা হয়, এইটা নিয়ে তো চিন্তা করলা না। আরে বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, গবেষণা করলো, কারণটা কি? তারা চিন্তা করে গবেষণা করে দেখে, যত পৃথিবীতে গাছের পাতায় আছে মরা মানুষের জন্য রে ভাই, কোনো গাছের পাতায় এত উপকার নয় যত উপকার হয় বড়ের পাতায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান, গাই গাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, গাই গাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা লুকায়া
নবী আমারে পাগল কইরো না লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, এবং মাহফিলের শুরু থেকে পর্যন্ত যতগুলো বক্তা যিনি আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকেসারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দূরে থেকে না, কাছে দিকে, কিন্তু অনেক দূর হয়ে গেছে আপনাদের এখানে আসতে। মানে এদিক দিয়ে তো আমার গাড়ি ঢুকে নেই, গাড়ি আবার রেখেছি অনেক দূরে। তে যাই হোক, আনাইছে কে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর পক্ষে আমরা আছি না নাই? আমার সাথে আপনারা একটু জবান খুলে আওয়াজ দিবেন, কারণ আমি ছোট মানুষ, একে তো বক্তা হিসেবে মানেই না, আবার যদিও উঠি মানে ওয়াজে আসি, অনেকে আমারে মানে বক্তা হিসেবে গনেই না। তে যাও, সব কিছুর মালিক কে? একসাথে বলেন আল্লাহ। সে আল্লাহর কথা যদি রসুলের কথা বলতে যাই, যদি একটু তিতা কথা আসে, তাহলে কি বলা যাবে ভাই? আবার রাগ টাগ তো করবেন না। একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আর একটু জোরে বলেন, যাবে কি যাবে না? এই জবান দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? ইসলাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সালাম দিলাম এত সুন্দর করে, যদিও মরা মরা ভাবে আসলাম, মনে করলাম না আসছি ভালো জায়গায়। তে সালাম তো ভাই দুই জায়গায় চলে। কয় জায়গায় সালাম? কয় জায়গায়? একসাথে বলেন। একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কবরস্থানে আপনারা সালাম দেন না? ঠিক আছে তো? আচ্ছা, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? জীবনে পাইছেন? সম্ভব? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া, আর যে দেয় না সে সালাম নিয়ে ঠাট্টা করে, কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম। কেউ উত্তর দিছে ভালো করে, কেউ ঠোঁট নড়াইছে, কেউ জিভা নড়াইছে, কেউ উত্তর দেয়নি, কেউ আর এক মেয়ে বাদাম খায়। সে দিছেন আর ধরে খাইলেন না? আচ্ছা আচ্ছা, এবার বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? যুবক ভাইরা বলো, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আমি স্টেজে উঠছি, এটাও রসুলের সুন্নাত। আল্লাহ রসুল বলছে, কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হাদিস, আমার নবী বলছে আগে সালাম পরে কথা, সালামুন ক্বাবলাল কালাম, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে আগে সালাম পরে কথা।
তাহলে আমি সালাম দিয়ে কি ভালো করছি রে খারাপ করছি? আর কিছু মানুষ আছে সালামের উত্তর দেয় না, এই যে মুখ নাড়ায়। হইলো অনেক মুরব্বী এখন তো খুব আওয়াজ দিতে চাও, গোপন কথা কিন্তু সব জানি। অনেক মুরব্বী আছে রাস্তাতে হাইটে যায়, সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। এই যুবকরা কথা আছে না নাই? আবার কিছু হুজুর আছে খালি সালাম পাবে, দিবেও না। কথা কন না গে, যেটা সত্য সেটা তো বলতেই হবে। অনেক হুজুর আছে খালি সালাম পাবে, দেওয়া লাগবে না। আচ্ছা আমার নবীকে সালাম দেয় নাই? জোরে কোন ছোটদেরকে সালাম দেয় নাই? আমার নবী সালামের উত্তর দিছে, সালামও দিছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা কত বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছি, খালি সালাম পামু দিমু না। কথা কন না কে? আবার যদিও সালাম দেই আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আছে না নাই? কথা কন না কে? এই জন্য আমার শান। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চার পৌলি ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, কালীহাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগে কিন্তু ঘরে ঘরে টিভি ছিল না, এখন ঘরে ঘরে আসছে টিভি, এই জন্য থাকতে চাই না ডিজিটাল বিবি। কথা কন না কে? খালি সংসারে আছে গুতাগুতি, স্বামী স্ত্রীর মিল নাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব, কপাল হইছে মন্দ। মাইকেল অত আওয়াজ দেওয়া লাগবে না, তুমি খুব পাম দিতে চাও। আল্লাহ আকবার কন। আগে সারা গ্রাম ঘুরে একটা আলিফ লালা দেখার লেগে একটা টিভি পাওয়া যায় নাই, হাঁটু পানি, মাজা পানি, গলা পানি, বুক পানি ভাইসে ভাইসে যা টিভি দেখা লাগছে। আর এখন গরিব রিক্সা চালায়, অটো চালায়, দিন এনে দিন খায়, ও একটা বড় একটা এলইডি কিনে থিয়ে দিছে। তা বাংলা দেখে না হিন্দি দেখে? কি মুরব্বী আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি মুরব্বী আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে নাই, টুপি মাথায় দিয়ে চাষটালে যায় একটা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়, আর কয় কি লাগাইছো সেটা জাকা না খায় দে। আছে না নাই? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে কি যাবে না? কথা কোন বলা যাবে কি যাবে না? কি যুবক ঠিক আছে নি? চলবো তো? এই যুবক ভাইরা কই আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, আরে ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না একবার সব গোপন কথা আজকে প্রকাশ করে দিলাম যা আছে কপালে কথা হবো সকালে চলবনি কথা বলো চলবনি কি মুরব্বি আর বাদাম খাবেন আর একবার যদি বাদাম খান তাহলে খবর আছে আল্লাহ আকবার কোন নবীর প্রেম যার ভিতরে আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না ঘুমের ঘরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই বন্ধুরা রে আমার